হরে কৃষ্ণ। দণ্ডবাদ। প্রথমে আমি সাধুগুরু বৈষ্ণব চরণে শত সহস্র কোটি দণ্ডবাদ। সমস্ত রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেল পক্ষ থেকে আমি পুতুলরানী দাসী আপনাদেরকে সংক্ষিপ্ত পাঠ প্রভুপাদের হরিকথা মৃতে থেকে যে সংক্ষিপ্ত পাঠ করছি, আপনারা সেই পাঠ ছাড়ছি। আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। গুরু গৌরাঙ্গ গান্ধাবিকা চরণের নিবেদন আমার এই। প্রথমে আমার গুরু মহারাজ ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী ঠাকুরের চরণে সহস্রবার দণ্ডবাদ। বর্তমানময় তিনি যেন আমার প্রতি প্রসন্ন হন। বর্তমান মঠাচার্য চৈতন্য মঠাচার্য ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজের চরণে শত সহস্র কোটি দণ্ডবাদ, তিনি যেন কৃপা বর্ষণ করেন। সমস্ত সাধু বৈষ্ণব বৃন্দ, ব্রহ্মচারী সন্ন্যাসী বৃন্দের চরণে দণ্ডবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পবনভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীমন গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসিং ততু জয় মুদীয়তে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। গৌর 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 হরি। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং ব্যাসিং ততু জয় মুদীয়তে। জয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গৌর কৃষ্ণের উপাসনা বৈশিষ্ট্য। জৈনিক ভক্ত প্রভু শ্রীমান মহাপ্রভু যখন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, তখন শ্রীমান মহাপ্রভুর ভজন করিলেন, এই তো সব হয়। পৃথক কৃষ্ণ আরাধনা আবশ্যক কি? পরমহংস ঠাকুর এই রূপ বিচার সেবাহীন জনগণের কৃষ্ণ গৌরে ভেদ বুদ্ধি হইতে উদিত হইয়া থাকে। কতকগুলি লোক গৌরানুগত্যের ছলনা করিয়া যে গৌর ভজন কৃষ্ণ ভজন হইতে বড় বা কৃষ্ণ ভজনের আবশ্যকতা নাই প্রভৃতি বিলাপ করিয়া থাকেন, তাহা গৌর ভজন নহে, তাহা কপটতা ভণ্ডতা মাত্র। শ্রী গৌর পার্ষদ গোস্বামীগণের অনুমোদিত পন্থা পরিত্যাগ করিয়া কল্পিত মতবাদ জড়েন্দ্রিয় পূর্ণ মূলে পাষণ্ডতা ব্যতীত আর কি। শ্রী শ্রী গুরু গৌর সুন্দর সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। যেমন আচার্য শ্রী রঘুনাথ দাস গোস্বামী প্রভু মনোশিক্ষায় বলিয়াছেন, শচী শুনং নন্দীশ্বর প্রতিশতুতে গুরুবরং মুকুন্দ পৃষ্ঠস্তেব সরোপরম যশনং নম। হে মন, তুমি শচীনন্দনকে ব্রজেন্দ্র নন্দন রূপে এবং শ্রী গুরুদেবকে মুকুন্দের প্রিয়তম স্বরূপ নিরন্তর স্মরণ করো। এই স্থানে দাস গোস্বামী প্রভু শ্রী শচীনন্দনকে নন্দনন্দন রূপে স্মরণ করিতে বলিয়াছেন। কিন্তু নন্দনন্দনের আরাধনা আবশ্যকতা অস্বীকার করেন নাই। যদি করিতেন, তাহা হইলে পরবর্তী পদে শ্রী গুরুদেবকে মুকুন্দ দৈত্য রূপে জ্ঞান করিতে বলিতেন না। শ্রী গুরুদেব আচার্য, তিনি আচরণ করিয়া শিষ্যকে ভজন শিক্ষা দেন। শ্রী গুরুদেব সর্বদা মুকুন্দের আরাধনা তৎপর। তিনি মুকুন্দ পেষ্ট অর্থাৎ রাধা প্রিয় সখী। কৃষ্ণ হইতে বড় বস্তুর কল্পনাই মনোধর্ম বা মায়া। যাহারা হরিলীলা মায়া অন্তগতা, এইরূপ অপরাধীময়ী বুদ্ধি পোষণ করিয়া দুরভিসন্ধি মূলে ইন্দ্রিয় তোষণ পর ভোগবাদ প্রচার করেন, তাহাদের অধিকাংশই সৌভোগবাদী ভোগী। তাহারা গৌরে ভোগ বুদ্ধি বিশিষ্ট। ইহাদের মধ্যে কতকগুলি বিস্মৃতি মস্তিষ্ক আর কতকগুলি ভজনহীন নির্বোধ। সুতরাং বঞ্চিত হইবার জন্যই তাহাদের অনুগত অনর্থময় সাধকের বর্তমান অবস্থায় উপাস্য শ্রী গৌরসুন্দর আর অনর্থহীন সাধকের উপাস্য শ্রীকৃষ্ণ। সাধকের শ্রীকৃষ্ণ উপাসনার পূর্বাবশ্যই গৌর উপাসনা,
আর সিদ্ধের গৌর উপাসনায় শ্রীকৃষ্ণ উপাসনা। অসিদ্ধ অর্থাৎ অনর্থযুক্ত ব্যক্তি শ্রীকৃষ্ণের নিকট যাইতে পারেন না, যাহারা ছল করিলে কৃষ্ণ বিষ্ণুর দ্বারা অঘ বঘ পুতনার ন্যায় অকালে তাহারা বধ সাধন করিয়া থাকেন। কিন্তু পরমৌদার্য বিগ্রহ শ্রী গৌরসুন্দর সার্বভৌম শ্রী ভট্টাচার্যের ন্যায় বিজয়ী জগাই মাধায়ের ন্যায় পাপিষ্ঠ ব্যক্তিকে ও অনর্থ হইতে মুক্ত করিয়া শ্রীকৃষ্ণ আরাধনায় নিযুক্ত হইবার যোগ্যতা প্রদান করেন। কতকগুলি সাত্যবাদী ও বঞ্চিত ব্যক্তি বিপ্রলভ্যাবতার শ্রী গৌরসুন্দরের লীলা বৈশিষ্ট্য তাৎপর্য বুঝিতে না পারিয়া এবং রূপানুগ শ্রৌত প্রন্থা পরিত্যাগ করিয়া মাটিয়া বুদ্ধি বলে জড় ভগবত তৎপর হইয়া গৌরভজ বা গৌরবাদী হইয়া পড়িয়াছে। গৌরভজা বা গৌরবাদী হইয়া পড়িয়াছে। আবার কতকগুলি লোক গৌরকে বাদ দিয়া গৌর নাম মন্ত্রে বিরোধ করিয়া ত্রিগুণ চালিত হইয়া জড় অহংকারে শ্রী গৌরসুন্দরের নিত্যলীলা বৈশিষ্ট্য অস্বীকার করিবার দাম্ভিকতা দেখাইয়া ঘৃণিত প্রাকৃত সহজিয়া হইয়া পড়িয়াছেন। এক সম্প্রদায় শ্রী গৌরসুন্দরের ভোগ বুদ্ধি বৈশিষ্ট্য, আর এক সম্প্রদায় মুখে গৌর মানিয়া অন্তরে গৌর বিরোধী ও কৃষ্ণকে মায়িক ভোগ বস্তু মাত্র জানে। ভোগ বুদ্ধি বিশিষ্ট। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন ততো জয়মুদীয়তে। এই পর্যন্ত আজকে পাঠ রাখলাম। তাই গৌর আর কৃষ্ণে ভেদ নেই। গৌরকে ভজনা করে আমাদেরকে কৃষ্ণ আরাধনা, কৃষ্ণ সাধন ভজন করতে হবে। গুরু গৌরাঙ্গ গান্ধাবিকা চরণ নিবেদিত করতে হবে। তাই গুরু গৌর আর গিরিধারী, গান্ধাবিকা গিরিধারী দ্বৈত সেবা পূজা করিতে হবে। আপনারা চৈতন্য মঠে আসুন, মহারাজের মুখ থেকে শ্রবণ করুন। চৈতন্য মঠাচার্য ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজ বর্তমান, তার সঙ্গে যোগাযোগ করে চৈতন্য মঠে মাসির বাড়ি এসে সেখানে অফিসে যোগাযোগ করে আপনারা সমস্ত কিছু মহারাজের সঙ্গে আলোচনা, মহারাজের পাঠ কীর্তন শুনলে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। তাই আপনাদের কাছে আমি সংক্ষিপ্ত পাঠ ছাড়লাম। আমি এর অর্থ মানে আদৌ কিছু আমার অবগত নেই। সব গুরু গৌরাঙ্গ গান্ধাবিকার কৃপাতে ও গুরুদেবের কৃপাতে শ্রবণ করেছি। সেই শ্রবণ আর অধ্যয়ন সংক্ষিপ্ত আপনাদেরকে শোনাইলাম। আমার কিছু বোঝাবার মতন ক্ষমতা নেই, তাই আমাকে উত্তম থেকে আমাকে উত্তম করে তোলো। গৌরাঙ্গ গান্ধাবিকা শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধাবিকা গিরিধারী জিউ কি জয়। পাঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন ততো জয়মুদীয়তে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমাদিদেবং করুণানিধং তমালবর্ণ শৈশতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজমায় ভাগবত স্বরূপং জয়তি নামানন্দ রূপ মুরারে বিজমিত নিজ ধর্ম ধ্যান পয়তি কৌতমপি শক্তিদাং মুক্তিদাং প্রাণীরাং জীবনং ভূষণং মে। নারায়ণ পরাবেদা নারায়ণ পরাখরা নারায়ণ পরমুক্তি নারায়ণ পরগতি রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন হরে মুরারে মধুকৈট হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রমং জগদীশ রক্ষ। হরে কৃষ্ণ। আপনারা সাবস্ক্রাইব করুন।